আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অপারেশন ডেভিল হান্ট, সারা দেশে গ্রেপ্তার ১৩০৮। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার ৯ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর থেকে সব তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, রাজধানীতে সিটি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভয়ানক সংঘর্ষে সায়েন্স ল্যাব রণক্ষেত্র। রাজধানী ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার ৯ ফেব্রুয়ারি বিকাল ৪টার পরে সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি। এ সময় সায়েন্স ল্যাব মোড়ে দেখা যায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। এদিকে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ, আহত ২০ জন। ঢামেকে শিক্ষা ভবনের সামনে ৪ দফা দাবিতে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২০ জন শিক্ষার্থী আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার ৯ ফেব্রুয়ারি ৪ দফা দাবিতে পুলিশ ব্যারিকেড ভেঙে শাহবাগ থেকে সচিবালয়ের সামনে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে আহতদের হাসপাতালে নেওয়া হয়। এবারে জানাবো, আওয়ামী লীগ আমলে বঞ্চিত ১১৯ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের টানা ১.৫ দশকের শাসনামলে জনপ্রশাসনে বঞ্চিত ১১৯ জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে জুলাই নাগাদ ৭.৫% নেমে আসবে মূল্যস্ফীতি, বললেন প্রেস সচিব। চলতি বছরের জুলাই নাগাদ দেশে মূল্যস্ফীতি ৭.৫% নেমে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতি ২ ঘর থেকে নেমে এখন ৯-এ আছে। আশা করছি ৭.৫% নেমে আসবে। আগেই মূল্যস্ফীতি ছিল ১৩.০৯%। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনার পাতা ফাঁদে পা রাখা যাবে না, বললেন মির্জা ফখরুল ইসলাম। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার পাতা ফাঁদে পা রাখা যাবে না, কারণ শেখ হাসিনা ফ্যাসিস্ট। সে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এদেরকেই প্রতিহত করতে হবে বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অপারেশন ডেভিল হান্ট, সারা দেশে গ্রেপ্তার ১৩০৮ জন। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার ৯ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর থেকে তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তর জানায়, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত ১৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মেট্রোতে ২৭৪ জন আর রেঞ্জে ১০৩৪ জন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় শনিবার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রসঙ্গত, ইংরেজি শব্দ ডেভিল অর্থ শয়তান আর হান্ট অর্থ শিকার। এর অর্থ হল শয়তান শিকার। তার মানে সেনাবাহিনীর সদস্যরা শয়তান শিকার করছে। যারা দেশের মধ্যে শয়তানি করবে তাদেরকেই শিকার হবে, তারাই সেনাবাহিনীর শিকার হবে। ফলে ডেভিল হান্টের অর্থ দ্বারাই শয়তান শিকার করা। সংশ্লিষ্টরা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বোঝানো হয়েছে। যারা দেশের বিরুদ্ধে অপরাধ কার্যকলাপে যুক্ত থাকবে এদেরকেই গ্রেপ্তার করা হবে।
সিটি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্স ল্যাব রণক্ষেত্র। রাজধানী ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার ৯ ফেব্রুয়ারি বিকাল ৪টার পরে সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি। এ সময় সায়েন্স ল্যাব মোড়ে দেখা যায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধা পাল্টাধা হচ্ছে। কিছুক্ষণ পরেই শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। এদিকে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা। সর্বশেষ এই শিক্ষার্থীদের আন্দোলনে দুই গ্রুপের মধ্যে ভয়ানকভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ঢাকার ওই এলাকায় ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুরো এলাকা থমথমে বিরাজ করে। এ অবস্থায় শিক্ষার্থীরা দুই গ্রুপের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। এতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা ক্ষান্ত হয়নি। এর আগে একবার এই দুই কলেজের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ পর্যন্ত এ সংঘর্ষ দুই কলেজের অধ্যক্ষ এবং শিক্ষার্থীদের মধ্যে বৈঠকের মাধ্যমে শেষ হয়, কিন্তু এবার পুলিশ অনেকভাবে চেষ্টা করছে সংঘর্ষটি থামানোর। শেষ পর্যন্ত সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ, আহত ২০। শিক্ষা ভবনের সামনে ৪ দফা দাবিতে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় ২০ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ৯ ফেব্রুয়ারি ৪ দফা দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ থেকে সচিবালয়ের সামনে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে আহতদের হাসপাতালে নেওয়া হয়। আহতরা হলেন জাহিদুল হাসান নাইম ২১, আরাফাত ইসলাম ২১, নাইম ২২, শিহাব আহমেদ ২০, মোহাম্মদ আমানুল্লাহ ২১, সুমাইয়া খাতুন ২০, রায়হান গাজী ২১, তাহমিনা আক্তার ২০, রাসেল ২৩, জাহিদুল ইসলাম ২২, ডাক্তার এরশাদুল হক ৩০, মেহরাব হোসেন ২০, সাইমা আক্তার ২১, সোহাগ হোসেন ২২, ইশরাত জাহান ২০, আসিফুল ইসলাম ২৩ ও কাকন আক্তার ২৩। বাকি ৩ শিক্ষার্থীর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঢামেকে চিকিৎসা নিতে আসা আহত শিক্ষার্থীরা বলেন, ২০২৩ সাল থেকে আমাদের ৪ দফা আন্দোলন চলছে। এরই মধ্যে কয়েকবার আশ্বাস দিল, কোনো সুরাহা হয়নি, কিন্তু কিছুদিন আগেও উপদেষ্টা মহোদয় আমাদের আশ্বাস দিল, তা বাস্তবায়ন হয়নি। আমাদের ৪ দফা হল শূন্য পদে নিয়োগ, নতুন পদ সৃষ্টি করা, প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিকুলাম সংশোধন করা, ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা ও স্বতন্ত্র শিক্ষা বোর্ড। এসব দাবিতে রোববার সকাল থেকে শাহবাগে আন্দোলন চলছিল জানিয়ে শিক্ষার্থীরা বলেন, বিকেলে শাহবাগ থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। পরে শিক্ষা ভবনের সামনে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা আমাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, অনেক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এর আগে বিকেলে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায়। পরবর্তী বিকাল ৩টার দিকে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সচিব তুহিন ফারাবীর সঙ্গে মন্ত্রণালয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি। তার আগে দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব নিয়ে শাহবাগে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ও ওই সময়ের শিক্ষার্থীরা। আওয়ামী লীগ আমলে বঞ্চিত ১১৯ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের টানা ১.৫ দশকের শাসনামলে জনপ্রশাসনে বঞ্চিত ১১৯ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার ৯ ফেব্রুয়ারি তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব কর্মকর্তা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ থেকে বিধি অনুযায়ী প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধা পাবেন। সেই সঙ্গে তারা বর্তমান অর্থ বছরে তাদের বকেয়া পাওনাদির ৫০% প্রাপ্ত হবেন। এছাড়াও অবশিষ্ট ৫০% পরবর্তী অর্থবছর ২০২৫-২৬ পাবেন। এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তার বয়স ৫৭ অথবা ৫৯ বছর পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরি বহাল ছিলেন বলে গণ্য হবেন। সে সঙ্গে তারা অবসর উত্তরণ ছুটি অথবা অবসর প্রস্তুতি ছুটি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখ সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন।
এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন ভাতাদি পেনশন ইত্যাদি সমন্বয়পূর্বক আর্থিক সুবিধাদি প্রাপ্ত হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানিয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতিপূর্ব জারি করা পিআরএল অথবা এলপিআর আদেশ এত দ্বারা বাতিল করা হলো এদের বেতন নির্ধারিত সময় অবসর উত্তর ছুটি অথবা অবসর প্রস্তুতি ছুটি সমন্বয় করতে হবে।